আজকে আমি এই তরকারি কলা আর পাঁপড় বানায় দেখাবো। সেজন্য আমি কয়টা তরকারি কলা নিয়েছি, এরকম করে ছিলবো। ছিলে ওই যে এরকম পাতলা করে করে চাকা করে নেব। নিয়ে এগুলি পানির মধ্যে ডুবে রাখবো 2-3 ঘন্টা। এর ভিতরে কষ যেটা আছে কষ্টে এড়ানোর জন্য। কষ্টটা থাকলে কষ্ট কষ্ট লাগবে পাঁপড়টা। এই যে গরম পানির মধ্যে লবণ দিয়ে কলাগুলো ঢেলে দিয়েছি। এই যে কলাগুলো হয়ে গেছে সিদ্ধ। আমি এরকম একটা ওড়না দিয়ে তার উপরে আমি কলাগুলো একটা একটা করে পাঁপড়গুলো বিছিয়ে দিয়েছি। এই যে আমার পাঁপড় 2-3টা রোদ লাগছে, এই যে শুকিয়ে এরকম হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে মুসমুসে, এগুলো খেতে অনেক সুস্বাদু, মজাদার।